দিনের সকালটা যদি ভালোভাবে শুরু হয় সারাদিনটাও ভালোভাবে কাটতে যায়। কেরে কথাটা কইতাছি এই ব্লগটা দেখলেই তোমরা বুঝতে পাইবা। সকালে সব বাসি কাজকর্ম সাইরা স্নান সেরা পূজা দিয়া রান্নাঘরে আয়া পড়ছি। আইয়ে প্রথমে চা বসাইয়া দিছি, কুকারে ডাইল বসাইয়া দিছি, এক গ্লাস জল খেয়া লইলাম। চা হয়ে গেছে চা বিস্কিট খাইয়া নিছি। বাবু অনেকগুলি মাছের পিস আনছে বাজার থেকে। মাছের পিস আনছে ভালোই হয়েছে, নাহলে কিন্তু আমার মাছ কাটতে হইতো, অনেকটা সময় নষ্ট হইতো। এখন মাছগুলি আমি ভালো করে ধুইয়া নিতেছি। কুমড়াটা আলু দিয়া মাছের ঝোল করমু। তো মাছের পিসগুলির মধ্যে নুন হলুদ গুঁড়ো মাইখা এক এক করে মাছের পিসগুলি ভাজিয়া নিতেছি। তো যে কথাটা কইতে আসলাম, দিনের সকালটা যদি ভালোভাবে শুরু হয় সারাদিনটাও ভালোভাবে কাটতে যায়। রাতে ভালো করে ঘুম হইছে না, ছোট বাচ্চা থাকলে যা হয় আর কি, মার আর কতটুকুই বা ঘুম হয়। তার উপর আবার ঘুম থেকে উঠতে 6টা বাজে গেছে, মাথাও প্রচণ্ড ধরে রয়েছে। তার লেগে চা খাইলাম, এমনিতে কিন্তু চা খাওয়ার অভ্যাস নাই। তো যেহেতু দেরি করে উঠছি রান্না তো তাড়াতাড়ি করতেই হইব। তো এদিকে দেখো মাছের পিসগুলি তো আমি ভাজ্যই নিছি, তারপরে শশা দিয়ে মুসুরির ডাল করছি, কুমড় পাতার ভর্তা করছি, কচু শাক করছি, কুমড় ডাঁটা আলু দিয়ে মাছের ঝোল করছি। রান্না বান্না কমপ্লিট। তারপরে বাসনপত্র ধুইয়া নিছি, গ্যাসও মুছা নিছি, গ্যাসের টেবিলটা একটু মুছা নিছি। তারপর রুমে পড়ছি, রুমটা আবার ঝাড় দিয়ে দিলাম। সকালে একটু ঝাড় দিছি, এখন আবারও ঝাড় দিলাম। কিছু জামা কাপড় ধুইছিলাম, তো জামা কাপড়টিও শুকিয়ে গেছে এখন নিয়ে আইছি। তো আমার হাজব্যান্ডের শার্ট প্যান্ট, আমার নাইটি শাড়ি এটিও আলনার মধ্যে সুন্দর করে গুছিয়ে নিতেছি। ছেলের জামা কাপড়টিও সুন্দর করে ভাঁজ করে নিছি। তো আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাইবা। ভালো লাগলে আর নতুন নতুন ব্লগ দেবো।